আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। তো আজকে আমি আমাদের যে এখানে সবচেয়ে বড় যে ক্রিসমাস, এই সময় অনেক পার্টি হয়ে থাকে। আমরা যারা মুসলমান তারাও অনেক সময় আম, লম্বা বন্ধের কারণে ঘরে নিজেরাও অনেকে পার্টির আয়োজন করে, এবং এই পার্টিতে অনেক ধরনের ফুড আপনার থাকে। সেটি নিয়ে কিছু আলাপ করব, যাতে আপনার ওভার অ্যাক্সেস যাতে আপনার না হয়ে থাকে খাওয়া দাওয়ার ব্যাপারে, এবং বিশেষ করে যারা হেলথ নিয়ে কনসার্ন কিংবা ওয়েট নিয়ে কনসার্ন। তো হলিডেতে আমাদের যে সমস্ত ফুডগুলি দেখা যায়, সেটি কিন্তু খুবই রিচ, এবং এটি কিন্তু অনেক সময় খুবই ডেঞ্জারাস হতে পারে যদি আপনি কেয়ারফুল না থাকেন। যদিও এটি খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ওয়ান্ডারফুল টাইমস অফ দ্য ইয়ার। একে তো নিউ ইয়ার্স ইভ, বছরের শেষ, তাছাড়া আহ, বন্ধ অনেকের, ক্রিসমাস হলিডে। তো সব মিলিয়ে পিপল খুব একটা ভালো একটা স্পিরিটে থাকে। পিপল সবাই একটা হ্যাপি হ্যাপি ফিল অনুভব করে থাকে। এবং এই সময় অনেক লার্জ হলিডে ফুডস আপনার পার্টিতে থাকে, আশেপাশে থাকে, ঘরে থাকে এনজয় করার জন্য। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। তো আমরা যখনই এই সমস্ত সিজনে ফুডগুলোর কথা বলে থাকি, সেগুলিতে অনেক হাই ক্যালোরি থাকে। তারপর বিভিন্ন ধরনের বেভারেজেস থাকে, বিভিন্ন ধরনের সোডা কিংবা অন্য ধরনের ড্রিঙ্কও যারা অভ্যস্ত তারা আহ, নিয়ে থাকে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। রিসেন্টলি একটা জার্নাল অফ ওবেসিটি তে রিসার্চ হয়েছে যে ক্রিসমাসের সময়, বিশেষ করে লাস্ট উইক অফ নভেম্বর, যেমন থ্যাংকস গিভিং এর সময়, এবং অলমোস্ট অল ওয়ে টু দ্য ফার্স্ট উইক অফ জানুয়ারি, পিপল অনেক ওয়েট গেইন করে থাকে। তো এই স্টাডিতে দেখা গিয়েছে মানুষ 1 থেকে 2 পাউন্ড ওজন বেড়ে যায় আহ, এই হলিডে সিজনে। তো সুতরাং আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি বলবো না যে আপনাদেরকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে হলিডে ফুডস গুলো অল টুগেদার, কিন্তু মডারেশন, আবারও রিপিট করতেছি, মডারেশন মিন্স আপনাকে কেয়ারফুল থাকতে হবে কতটুকু খাচ্ছেন। সবগুলোকে অ্যাভয়েড করতে হবে এমন না, কিন্তু আপনি যদি মডারেশন না করেন, এই পার্টিতে এত খাবার দাবার যদি খেয়ে থাকেন, তাহলে আপনার ওজন অনেক বেড়ে যেতে পারে। তো আসুন কিছু কিছু খাবারের কথা আমরা এই সময় সিজনে যে খেয়ে থাকি সেগুলোর কথা বলি। এখানে নাম্বার 1 আমি বলবো ক্রিসমাস পুডিং। তো হলিডে সিজনে আমাদের আহ, এই টেবিলে, পার্টি টেবিলে সাধারণত অন্তত একটি যাতে একটা পুডিং থাকে ডেজার্ট হিসাবে। তো এটিতে অনেক ইনক্রেডিবল ফ্লেভার ট্রেডিশন থাকে, কিন্তু ক্রিসমাস পুডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট কালপ্রিট, হ্যাঁ, ওয়েট গেইনের জন্য। তো সুতরাং আহ, এটিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এটিতে যে ফ্লাওয়ার ব্যবহার করা হয়ে থাকে, যে ব্রেড ক্রামস ব্যবহার করা হয়ে থাকে, যে সুগার, বাটার, ব্র্যান্ডি বাটার, এগুলি ব্যবহার করা হয়ে থাকে, এগুলি কিন্তু খুবই ক্যালোরি বম ইটসেলফ। হ্যাঁ, তো এই এটি কিন্তু এই ডিজার্টটা কিন্তু একদম, যদি সামনে দেখা যায়, খুব সহজে অ্যাভয়েড করতে পারবেন না, কারণ এটি আহ, খুবই ডেলিশিয়াস। তো সুতরাং আপনি যখন পোর্শনটা নেবেন, খুবই যেন স্মল পোর্শন হয়ে থাকে, যাতে যাতে ওভারলোডেড উইথ ক্যালোরি যাতে না হয়ে থাকে। তো এবং এর ফলে যাতে আপনি অ্যাভয়েড, আমরা কোড এন্ড কোড বলি, সান্তাবেলি থেকে রক্ষা পেতে পারি। তারপর হচ্ছে যে এখানে আরেকটা ট্রেডিশনাল ফুড, এটাকে বলে আমরা টেমলস। টেমলসটা এটি সাধারণত সেন্ট্রাল এবং সাউথ আমেরিকান কালচারে এবং অনেকটা ক্যারিবিয়ান কালচারে আমরা দেখতে পারি। এবং এটি কিন্তু খুব ইজি না আহ, তৈরি করার ব্যাপারে, এবং এটি খুবই রিসার্ভ করা থাকে একমাত্র হলিডের জন্য। তো সাধারণত আহ, এই ফুডটি আহ, কিন্তু এত রিচ ইন ফ্লেভার, এবং কিন্তু অনেক ক্যালোরি থাকে। তো এটিতে থিক লেয়ার অফ ডাউ থাকে। তারপর এটি আবার ব্যানানা লিপ দিয়ে বানানো হয়ে থাকে।
এবং এটি স্টাফড উইথ লটস অফ ফিলিং, এবং ইনসাইডে আপনার মিটস, চিজ, টু সুইট ফ্রুটস এগুলি থাকে। তো সুতরাং এটি খুবই ডেলিশিয়াস থেকে, এবং ক্রিসমাস টেবিল এটা সাধারণত দেখা যায়, এবং এটি কিন্তু আপনার ওয়েট গেইন কিন্তু সিগনিফিকেন্টলি করতে পারে। তো সুতরাং আপনাকে এটি একটু কেয়ারফুল থাকতে হবে, যাতে এই জিনিসটা যদি দেখা হয় কিংবা নিয়ে নেন, তাহলে যাতে বেশি পোর্শন না হয়ে থাকে। এরপরে আমি বলবো এগনগ। এই ক্রিসমাস সিজনে আমরা আম, যখনই গ্রোসারিতে যাই, এগনগ খুবই চোখে পড়ার মতো অনেক। এই সিজনটাতে সবচেয়ে বেশি এগনগ দেখা যায়। এগনগটা কিন্তু আমি যখন আরো ইয়ং ছিলাম তখন আমি নিজেও টেস্ট করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার ওয়াইফ খুবই পছন্দ করে থাকে। এটিতে এক ধরনের নস্টালজিক ওয়ার্ম ফিলিং আছে, আহ, যে আপনি ড্রিঙ্ক করলে মনে হবে যে যেন আরো আহ, যাতে ড্রিঙ্ক করতে ইচ্ছা করবে। তো একটি সিঙ্গেল কাপ এগনগ যদি আপনি নিয়ে থাকেন, সেটিতে আপনার 250 থেকে 300 ক্যালোরি আপনার পেতে পারেন। এটাতে কিন্তু তেমন একটা নিউট্রিশন বেনিফিট নাই, কিন্তু ট্রেডিশনাল এগনগ রেসিপিতে কিন্তু যে ক্যালোরি ডেন্স ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন এগস, সুগার, ক্রিম, হ্যাঁ, সামটাইম অনেক সময় একটু ফ্লেভারের জন্য অ্যালকোহলও মিক্স করতে পারে, যেগুলাতে দেখা যায়। তো এগেইন এটি কিন্তু মডারেশনের সাথে আপনাকে ড্রিঙ্ক করতে হবে, না হলে কিন্তু আপনি আহ, কিন্তু এটি আহ, কিন্তু এটিতে অনেক ক্যালোরি আপনি পাবেন, এবং যার ফলে আপনার ওজনের ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে সুইট পটেটো ক্যাসারোল। সুইট পটেটো ক্যাসারোল এটি আরেকটা হলিডে সিজনের এখানে ড্রিঙ্ক। এটি সাধারণত সুইট পটেটোস দিয়ে বানানো হয়ে থাকে, এবং এটা টপিংসটা হয়ে থাকে বাটার, সুগার অ্যান্ড মার্শমেলোস। তো এই ডিশটা খুবই কমফোর্টিং এক ধরনের ডিশ, যে আপনি কোনো অবস্থাতে যেন স্টপ ইটিং যখন এটা আরম্ভ করবেন। হ্যাঁ, তো এটিও এক ধরনের, আমি বলবো না যে একদম আহ, খারাপ, কারণ সুইট পটেটো ইটসেলফ ইজ এ নিউট্রিশিয়াস, এবং অনেক ডায়েটিশিয়ান রিকমেন্ড করে থাকেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যে আমরা যে টপিং দিয়ে থাকি, এই টপিং যেমন বাটার, ব্রাউন সুগার, মার্শমেলো, এগুলো কিন্তু অনেক ক্যালোরি থাকে, এবং আহ, এটি একটি সার্ভিং যদি করে থাকেন আপনি হয়তো 300 ক্যালোরির উপরে পেতে পারেন, কিন্তু ভেরি লিটল প্রোটিন অ্যান্ড ফাইবার আছে, যার ফলে এটি ব্যালেন্স ওরকম হয় না। একই, যদি কেয়ারফুল না থাকেন, তাহলে আপনার এই আহ, আহ, এটিতে কিন্তু আপনার অনেক আহ, একটু ওজন বৃদ্ধি করতে পারে। তো সুতরাং যখনই আপনি বানাবেন এই ধরনের কিছু, তাহলে আপনি সেখানে মার্শমেলোর পরিবর্তে আপনি টোস্টেড নাটস দিতে পারেন, কিংবা লেস সুগার দেওয়া যেতে পারে, লেস বাটার দেওয়া যেতে পারে, টু মেক ইট বেটার, হেলথিয়ার। এরপরে আমি যেটা বলবো, কুকিজ, হলিডে কুকিজ। হলিডে কুকিজ এটা হচ্ছে দ্য আলটিমেট হলিডে ট্রিট। হলিডে সিজনে কুকিজ যেন না থাকলে যেন এটি হলিডেই যেন না হয়ে থাকে। সাধারণত কুকিজ আমরা সবাই পছন্দ করে থাকি। আমরা খাওয়া দাওয়ার পরে একটু কুকিজ হয়তো খেতে পছন্দ করি, বিশেষ করে কফি বা টির সাথে। কিন্তু কিন্তু এই কুকিজ এমন একটা জিনিস যে এখানে এখানে কিন্তু আপনার অনেক ক্যালোরি থাকে, অ্যাগেইন বিশেষ করে যে ফ্লাওয়ার, সুগার, কিংবা আরো যে অন্য কিছু উপাদান ব্যবহার করা থাকে সেটির জন্য। তো এখানে হলিডের সময় যে জিঞ্জার ব্রেড, সুগার কুকিজ, শর্ট ব্রেড, স্নিকার ডুডলস, এগুলো যে ব্যবহার করা হয়ে থাকে, এবং প্রতিটা কুকিজে মিনিমাম 70 থেকে 150 ক্যালোরিজ আপনি পেতে পারেন। তো রিয়েল ইস্যু হচ্ছে যে এখানে রিফাইন্ড সুগার কন্টেন্ট, এখানে আপনার ফাইবার নাই, প্রোটিন নাই। কুকিজ আপনার হাঙ্গারকে স্যাটিসফাই করতে পারবে না, কিন্তু আপনার ক্র্যাভিংটা কিংবা আপনার খাওয়ার জন্য যে মন চাইবে, এটা কিন্তু আপনার আরো বাড়িয়ে তুলবে। তো সুতরাং হলিডে সিজন অবশ্যই আমাদের সবাই সেলিব্রেট অবশ্যই করব। আমরা অবশ্যই লাভড ওয়ানের সাথে শেয়ার করব, গল্পগুজব করব। আম, সেই সাথে সাথে ভালো ফুড হলে তো কথাই নেই। কিন্তু ফুড এমন একটা জিনিস যেটি আপনাকে কিন্তু পোষণের দিকে চিন্তা করতে হবে, যে কি খাচ্ছেন, এবং এটার অল্টারনেটিভ কিভাবে, আরো কিছু যদি আমরা অল্টারনেটিভ করতে পারি, সেটা কিভাবে হেলথি রেসিপি বানানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আশা করব আপনাদের এই ক্রিসমাস সিজন, এই হলিডে সিজন, নিউ ইয়ার্স ইভ যাতে
যাতে আপনাদের খুবই ভালো হয়ে থাকে। এবং লাস্টে আমি শুধুমাত্র একটা জিনিস বলবো, যেটি এখানে বলা হয়নি। সাধারণত আমরা খাওয়া দাওয়ার কথা বলছি। এটি হচ্ছে যে অ্যালকোহল থেকে দূরে রাখবেন। অ্যালকোহল কিন্তু আপনাকে আহ ভালো রিফ্রেশিং স্লিপ করে না, আপনাকে ড্রাউজে করে, সেটার র্যাম স্লিপ করে না, মিন্স ভালো প্রোডাক্টিভ কোয়ালিটি টাইপ অফ স্লিপ যে করে সেটা না। এবং এই অ্যালকোহল কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে থাকে। সুতরাং অ্যালকোহল থেকে অবশ্যই দূরে থাকবেন, যে কোনো ড্রাগ থেকে দূরে থাকবেন। সবাই এনজয় করুন এই হলিডে সিজনটা। থ্যাংক ইউ।